ওই যে আপনার পাশে একটা ছেলে বসে আছে, দেখেন তার বাম দিকে চুলই নাই। চুল আছে? দেখেন না, একটু দেখেন না, এই বাম দিকে চুলই নাই, এই বাম দিকেও নাই, ডান দিকেও নাই, শুধু এই সামনে দিকে এই হালকাখানি আছে। আচ্ছা বলেন তো, ওটা ইহুদিদের নীতি না ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? ইহুদিদের নীতি। তো আচ্ছা মুরব্বী সাহেব, আপনাকে বলছি, ওই ছেলেটার মাথাতে আজকে 20 দিন ধরে ওইভাবে চুল কাটা আছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমাদের বাড়িতে ওই চুল তো 20 দিন তো বহু দূরের কথা, 20 মিনিট 20 সেকেন্ড থাকার সময় পাবে না গো। ওইভাবে চুল কাটা কেন? আপনার ছেলে কেন ওইভাবে চুল কাটবে? আপনার ছেলে ইহুদিদের সাথে মিশে যাবে কেন? ও খ্রিস্টানদের সাথে মিশবে কেন? ও নাসারাদের নীতি গ্রহণ করবে কেন? এই যুবক, তুমি মনে রেখো, কাল সকাল হতে হতে তুমি এই মাথার চুলকে কেটে পরিবর্তন করো। ইহুদি খ্রিস্টানদের পণ্যতে তুমি লাথি মেরে দাও, ইহুদি খ্রিস্টানদের নীতিতে তুমি লাথি মারো, ইহুদি খ্রিস্টানদের পণ্যতে তুমি লাথি মারো, ইহুদি খ্রিস্টানদের নীতিতে তুমি লাথি মারো। তুমি মনে রেখো, ইহুদি খ্রিস্টান শুধু পরিকল্পনা করে, তোমাকে কখন সুযোগ পাবে আর তোমাকে কেটে কচু কটা করে কেটে তোমাদের কালিয়ে চোখে নদীতে ভাসিয়ে দিবে। এরা তাদের চক্রান্ত। ও তোমাকে একটুকু পছন্দ করে না, তুমি শুধু তাদেরকে ভালোবাসো, তুমি তাদের ফ্রি ফায়ারকে ভালোবাসো, তুমি তাদের পাবজিকে ভালোবাসো, তুমি তাদের ওই লুডুকে ভালোবাসো, তুমি তাদের দাবাকে ভালোবাসো, তুমি তাদের ক্যারাম বোর্ডকে ভালোবাসো। এগুলো কার সৃষ্টি? সব এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সৃষ্টি। আর আপনি তাদের জিনিসকে এত ভালোবাসেন কেন? আপনাকে ওরা একটুকু ভালোবাসে না, এক কিঞ্চিত পরিমাণ আপনাকে ভালোবাসে না। যদি সুযোগে আপনাকে পেয়ে যায় ইহুদি খ্রিস্টান, কোনোদিন আপনাকে কচু কাটা করে কেটে আর নদীর সাথে ভাসিয়ে দেবে নদীতে আপনাকে। তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, মুসলমানের সব থেকে বড় শত্রু, মুসলমানের জানি শত্রু, মুসলমানের চিরশত্রু হচ্ছে ইহুদি, তারা হলো খ্রিস্টান। তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না, আপনার বন্ধু ইহুদি কখনোই হতে পারে না, আপনার বন্ধু কখনো খ্রিস্টান হতে পারে না। আপনি কেন তাদের সাথে চলাচল করেন? কেন তাদের নীতিকে গ্রহণ করেন? কাল সকাল হতেই চুল কাটা নীতি পরিবর্তন করতে হবে। হবে ইনশাল্লাহ? আর যত যুবক এবং মুরব্বী সাহেব বিড়ি পান করছেন, এগুলোকে ত্যাগ করতে পারবেন ইনশাল্লাহ? আপনি বিশ্বাস করুন, আজকে এগুলো হটিয়ে দেন, এগুলো আপনি বিশ্বাস করুন, আপনি এখন যদি তওবা করে নেন তো ইনশাল্লাহ জান্নাত হবে। আর যদি এখন তওবা করে নেন একবার, তাহলে শয়তানের মাথা কিন্তু এখন হ্যাং করে যাবে। এখন যদি তওবা করেন, এখন যদি বলে যান যে আল্লাহর জিন্দেগিতে বিড়ি পান করবো না, জিন্দেগিতে সিগারেট পান করবো না, জিন্দেগিতে গুটকা মুখে দেবো না, এই কথা যদি শুধু বলে দেন এখন, তো শয়তানের মাথা তার কাজ করবে না। কেন? শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে। আল্লাহকে তো বলেছে, আল্লাহ তোমার আদমের সন্তানকে আমি দেখে ছেড়ে দিব, তোমার বান্দাদেরকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে ভরে দিয়ে চলে আসবো। আমি শয়তান আল্লাহ তোমার সাথে ওয়াদা করে নামলাম। আল্লাহ তখন বললেন, আচ্ছা আজাজিল, যাও, তুমি আমার বান্দাদেরকে জাহান্নামে যদি নিয়ে যেতে পারো নিয়ে চলে যাও। আমার বান্দা যদি 1000 পাপ করে, আমার বান্দা যদি পাপ করতে 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 যদি আসমান পরিপূর্ণ পাপ করে, আমার বান্দা যদি পাপ করতে 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 সারা পৃথিবী পরিমাণ যদি পাপ করে, আর সেই পাপে যদি শিরক না থাকে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার সব পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহ তাআলা সব পাপকে ক্ষমা করে দেব। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন। শয়তান ওয়াদা করে নেমেছেন আপনাকে জাহান্নামে ভরে দিয়ে চলে আসবে, তার নাম শয়তান। আপনি তার নীতি গ্রহণ করিয়েন না। আপনি আজকে তওবা করেন, তওবা যেমনই করবেন তেমনই শয়তান আপনার কানে কানে এসে বলবে, আব্দুল্লাহ বিড়ি ছেড়ে দিয়েছ, একটান মারো, না হলে রাতে ঘুম হবে। শয়তান এসে কানে কানে বলবে, আব্দুর রহমান সিগারেট না খেয়ে ঘুম আসে পাগল, সিগারেট মারো, ধরাও দিয়া চালাই দিয়ে ধরাও, একটান মারো দিয়ে ঘুমাবো। তখন আপনি ঠিকই শয়তানের কথা শুনে আস্তে 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 হাতটা ওই বিড়ির প্যাকেটের দিকে চলে যাবে। তো এখন আপনার করণীয়, বিড়ির প্যাকেটের দিকে যখন হাতটা চলে যাবে, তখন লাফ দিয়ে উঠে গিয়ে বলবেন, শয়তান তোমার মুখে আমি লাথি মারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমি তোমার মুখে লাথি মারি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি জিন্দেগি তার কোনোদিন বিড়ি গুটখা পান করব না। বলতে পারবেন না এইভাবে বাক্য? বলতে পারবেন না? ইনশাআল্লাহ হবে। তাহলে আজকের পর থেকে এই যাবতীয় হারাম খাদ্য ত্যাগ হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই বোন, এরপরের হাদিস,
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নেশা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যেই নারী পুরুষদের জুতা স্যান্ডেল পরে, সম্মানিত মা বোন আপনার জন্য কথা আপনি একটু শ্রবণ করুন। সম্মানিত মা বোন, আপনার দৃষ্টি আমি আকর্ষণ করতে চাইছি, একটু আপনি আমার কথাকে শ্রবণ করুন। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে যেই নারী, পুরুষের প্যান্ট শার্ট পরে যেই মহিলা, পুরুষের প্যান্ট শার্ট পরে যেই নারী, পুরুষদের গেঞ্জি জামা পরে যেই নারী, তারা জান্নাতে যাবে না। এ কথা আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আজ ওই হাদিস গ্রন্থে পড়ে আছে নাসাই, ইবনে মাজাতে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, এখন আপনাকে আমি জরুরিভাবে একটি কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই, আপনার যে কন্যা মাধ্যমিক এবার দিল, কয়েকদিন আগে মাধ্যমিক হলো না, মাধ্যমিক যে মহিলাটা পরীক্ষা দিল, যে নারী, সেই কন্যা আপনার চোখের সামনে দিয়ে আপনি এইভাবে একটা চেয়ার নিয়ে বসে আছেন। এদিকে তাকান, একটু এদিকে তাকান। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের সামনে ঠিক আমার মতো একটা চেয়ার নিয়ে বসে আছেন মুরব্বী সাহেব, আপনি বাড়ির গার্জেন যে তাকে বলছি, এইভাবে চেয়ার নিয়ে বসে আছেন। তো আপনার এই যে কন্যাটা এবার এইচএস দিল বা দিচ্ছে যারা, ওই সাবালিকা নারী জিন্সের প্যান্ট পরেছে, উপরে একটা গেঞ্জি জামা পরেছে, চুলকে ছেড়ে দিয়েছে, পুরুষদের পায়ে জুতা স্যান্ডেল পরেছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, ভরু সেভ করেছে, গায়ে কাপড় না দিয়ে, বুকে ওড়না না নিয়ে, তার উঁচু নিচু সব বোঝা যাচ্ছে। এখন আপনার চোখের সামনে দিয়ে চলে গেল, আপনি কিছু বলতে পারলেন না। আপনি কি কানা? আপনি কি অন্ধ? আপনি কি মানুষ নন? আপনি কি পশু প্রাণী? আপনি কি গরু ছাগল? আপনি কি ইহুদি? আপনি কি নাসারা? আপনি কি খ্রিস্টান? ওটা কি ইহুদির মেয়ে?